রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু উঠে আমি আশিবাসি কাজ সবই করে নিয়েছি, আর আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর এই যে তুলসীজি, শিবজি, সূর্য দেবতা তিনজনকে এখন জল অর্পণ করে নেব। আমি কিন্তু প্রতিদিন এই কাজটা করে থাকি, জানো তো। আর আমি মনে করি সকালে ভগবানের নামটা নিয়ে যদি দিনের শুরুটা করা যায়, তাহলে আমাদের দিনটা ভীষণ ভালো যায়। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালে মানে ফ্রেশ হয়ে স্নান করে আগে কিন্তু রান্নাঘরে আসতে হয়। আজকে করব ফুলকপিটা একটু ভেজে নিয়েছি। এদিকে আদা, জিরে, শুকনো লঙ্কা, একটা টমাটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি যেভাবে নিরামিষ ফুলকপি রান্না করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো বাড়িতে গোপাল সোনা আছে, সেই জন্য কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্নাবান্না হয় না। যদি কখনো আমাদের মন চায় তখন একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে আমি আর আমার ছেলে খাই। তাছাড়া কিন্তু আমার বর পেঁয়াজ রসুন খেতে চায় না মানে কি খাই না। যখন কোনো বিয়ে বাড়িতে যায় আমাদের এখানে, তখন একটু পেঁয়াজ রসুন দিয়ে সবজি হয়। আর রাজস্থানে কিন্তু বিয়ে বাড়িতে মাছ মাংস কিছুই দেয় না, সব কিন্তু নিরামিষ, শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়। আর এখানে লোক কিন্তু মাছ মাংস কিছুই খায় না। ফুলকপি রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে একটুখানি ধনেপাতা আর গরম মশলা, একটুখানি চিনি, এটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। ফুলকপি রান্নার পরে যদি ফুলকপির ফুলগুলো একদম চটকে যায় তাহলে না ভালো লাগে না। ফুলকপির ফুলগুলো যদি একটু হালকা আস্ত আস্ত থাকে তাহলে না খেতে বেশি ভালো লাগে। দেখো ফুলকপিগুলো কিন্তু গলেনি, মানে একদম মানে কি বলবো, গলে যায়নি, হালকা একটু শক্ত রয়েছে। রান্না কিন্তু হয়ে গেছে। এদিকে ফুলকপি, এদিকে বসিয়ে দিয়েছি সবজি ডাল, গাজর, মটর আর একটুখানি বিনস, এটা দিয়ে সবজি করছি। এর মধ্যে একটু ফুলকপি দিলে ভালো হতো, তা আমি আর ফুলকপি এর মধ্যে দিইনি, ভুলে গেছিলাম জানো তো। এদিকে ছেলে যা খাবে আর স্কুলে নিয়ে যাবে সেটা কিন্তু ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর আজকে করবো মেথি শাক ভাজা। মেথি শাক ভাজা বেগুন দিয়ে খেতে জানো তো ভীষণ ভালো লাগে। যদি কখনো কেউ মেথি শাক ভাজা না খেয়ে থাকো তাহলে একদিন না খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমার চ্যানেলে কিন্তু মেথি শাকের ভাজাটার রেসিপি আমি শেয়ার করেছি শর্টস, চাইলে কিন্তু তোমরা দেখতে পারো। এখন রুটি বানিয়ে নিচ্ছি, এখন কিন্তু 3টে রুটি বানাবো, ছেলে স্কুলে নিয়ে যাবে সেটাই। আমার ছেলে তো অনেকটা সময় স্কুলে থাকে, সেই জন্যে কটা ভাত খাইয়ে পাঠাই আর রুটি স্কুলে দিয়ে দিই। এই যে 8টার সময় স্কুলে যাবে আর কিন্তু 3টের সময় আসবে, যার জন্য বাচ্চাকে সবসময় একটু ভারী খাবার খাইয়ে স্কুলে পাঠায়, তাহলে অনেকটা সময় থাকতে পারে, ওরা আর খিদে পায় না, ছোট মানুষ তো খিদে পেয়ে যায়। আজকে লাঞ্চে কিন্তু ফুলকপি আলু তরকারি আর রুটি এটাই নিয়ে যাবে। লাঞ্চ রেডি করতে পারলে আর গোপাল সোনার সেবাটা দিতে পারলে আমি না সকালে একদম টেনশন ফ্রি হয়ে যাই। মানে এই দুটো বাচ্চাকে নিয়ে আমার সকালটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাটে। বাচ্চা দুটোকে খাওয়ানো হয়ে গেলে আরেকজনকে স্কুলে পাঠিয়ে দিলে আমি একদম ফ্রি হয়ে ধীরে সুস্থে কাজ করতে পারি। ছেলে এদিকে খাচ্ছে, আমি এদিকেও লাঞ্চটা কিন্তু দিয়ে দিলাম। এখন তো অনেক ঠান্ডা, জলটা একদম পুরো ঠান্ডা হয়ে থাকে। আমার সোনার কিন্তু এখন পরীক্ষা চলছে, এটা কিন্তু ফাইনাল পরীক্ষা না, এটা জাস্ট এমনি ক্লাস টেস্ট। আর রাজস্থানে কিন্তু ফাইনাল এক্সামটা মার্চ মাসের দিকেই কিন্তু হয়, এপ্রিল মাসে নতুন ক্লাসে উঠে যায়। এদিকে মেথি বেগুন দিয়ে করেছি ভাজা, ফুলকপি আলু ঝোল আর মুগের ডাল, এটাই হলো আমাদের সকালের খাবার দাবার। আমার গোপাল সোনাকে কিন্তু সকালে স্নান করিয়ে দিয়েছি। এখন আমার গোপাল সোনা সকালে যে মেথি শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি আর মুগের ডাল, এটা দিয়ে সকালে সেবা করে নেবে। গোপাল সোনাকে সেবা দিয়ে আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। গোপাল সোনা মানে রান্নাবান্না তো হয়ে গেছে, এখন গোপাল সোনাকে সেবা দিয়েছি, ঘরটা গোছাবো, তারপরে জামা কাপড় ধোবো আর ঘরটা গুছিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নেব। এখনও কিন্তু আমি চাও খাইনি জানো তো, গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা জানো তো কিছুই খাই না। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে এই যে এখন 1 কাপ চা বানিয়ে নেব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমরা কিন্তু গোপাল সোনাকে সেবা না দিয়ে কিচ্ছু খাই না। দেখেছো আমার কিন্তু এত চায়ের নেশা, তবুও আমি চাও খাইনি, শুধুমাত্র আমার গোপাল সোনার জন্য। সকালে লাল চা বানাবো, সকালে কিন্তু আমি লাল চা খাই। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা আমার বকর বকর শুনছো, আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা করে দিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা খেয়ে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না,
কেননা গোপাল সোনাকে যখন সেবা দিয়েছি তখন তো তোমরা দেখেছো যে আমি কী কী রান্না করেছি। আর আমরা কিন্তু গোপাল সোনাকে যা সেবা লাগাই সেটাই সেই প্রসাদই কিন্তু আমরা পাই। মানে রান্নাবান্না সব গোপাল সোনার উদ্দেশ্যেই হয়, তারপরে কিন্তু আমরা খাই। মানে এমন কোনো কিছু নেই যা আমরা রান্না করি আর আমার গোপাল সোনাকে দিই না, সেরকম কিন্তু কিছুই না। আমার কিন্তু নিরামিষ সব বাসনপত্র আছে জানো তো। আর এখন ভীম জেল দিয়ে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন তো ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করা হয়, তবুও সপ্তাহে যদি 2-3 দিন আমরা ভীম জেল দিয়ে একটা স্ক্রাব ব্রাইট দিয়ে ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করি, তাহলে দেখবে একদম কিন্তু নতুনের মতো চকচক করে। আর এরপরে তো রান্নাবান্না হয়, আর তরকারি যখন রান্না হয় তখন তো একটু অয়েলি অয়েলি ভাব হয়ে যায়। সেই জন্যে ভীম জেল দিয়ে পরিষ্কার না করলে জানো তো সেই অয়েলি ভাবটা যায় না। সেই জন্যে সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন গ্যাস ওভেনটা এভাবে পরিষ্কার করে নিলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, একদম নতুনের মতো চকচক করে। আর একটা কথা কি জানো তো, জিনিস দামি হোক কিংবা সস্তা, সেটা যদি আমরা একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর সব সময় তো আর সব জিনিস কেনা সম্ভব না। রান্নাঘরটা ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু সেই একই কাজ করতে হয় জানো তো, তোমাদের সঙ্গে প্রতিদিন একই কাজ শেয়ার করি। রান্না বান্না, ঘর গোছানো। দেখো গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এই যে রান্না করার সময় যে ঝোল টোল পড়ে, জল পড়ে, সেটা কিন্তু মানে জং লেগে যায়। স্ক্রাব ব্রাইট দিয়ে পরিষ্কার করলে কিন্তু একদম পুরো চকচকে হয়ে যায়। আর আমার এই ছোট্ট সংসারে যা মানে জিনিস আছে সেটাই কিন্তু একটু যত্ন করে রাখার চেষ্টা করি জানো তো। দামি কোনো জিনিস নেই সেটা আমি জানি, তবুও যা আছে সেটাই আমার কাছে অনেক। আমার কিন্তু ঘর বাড়ি রান্নাঘর সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখতে না ভালো লাগে। ওই এলোমেলো নোংরা রান্নাঘর আমার একদম ভালো লাগে না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাসনটা ছিল, তা রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আমার আলাদা করে মাজতে হয়। আগে নিরামিষ বাসন মাজি, তারপরে আমিষ বাসনগুলো মেজে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে রাখি। প্রতিদিন সেই একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। আর কি করব বলো, আমি একটা গৃহিণী হাউসওয়াইফ, আমার যা কাজ আছে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? এর বাইরে তো আর কোনো কাজ করি না, সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না। দেখো কতগুলো বাসন হয়েছে, সব বাসন কিন্তু আলাদা আলাদা করে রেখে দিয়েছি, নিরামিষ আর আমিষ। বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, ঘরটাও গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি উপরে চলে এসেছি। জামা কাপড় অল্প কিছু আছে, বেশি নেই। আর এই শীতে আমাদের ছাদের পরে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ্দুর থাকে। মানে 5:45 পর্যন্ত আমাদের ছাদের পরে রোদ্দুর থাকে। আর আমাদের এখানে কিন্তু 6:15 সময় সন্ধ্যা হয়। এখন তো শীতকাল, যার জন্য বেলাটা একটু ছোট। গরমকালে কিন্তু আরও অনেক লেটে সন্ধ্যা হয়। শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি ধুয়ে দিলে সকাল সকাল দেখবে জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বিশেষ করে শীতকালে তো অনেক মোটা জামা কাপড় হয়, সোয়েটার চাদর কত কিছু। এই জন্যে আমি একটু সকাল সকালই জামা কাপড় ধুয়ে দিই। একটা চারপাই রাখা রয়েছে ছাদের পরে। ছাদের পরে যখন আমরা আসি তখন কিন্তু এর উপরে বসা টসা হয়। কদিন আগে তো গম রোদ্দুরে দিয়েছিলাম, গমগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, ভাঙিয়ে নিয়ে আসতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।